আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর যা ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশও জানিয়ে দিল, সেটির নিন্দা জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকেও জানানো হলো যে বিশ্বকাপ খেলতেও ভারতে যাবে না, এখন বিকল্প ভেন্যু চায়, পাকিস্তানের মতোই অনেকটা। আসলে তার এবং আইপিএল দেখানোও হবে না বাংলাদেশে, এটা একটা সরকারি সিদ্ধান্ত। আপনি এই পুরো ঘটনাকে কিভাবে দেখছেন? আপনার একটা মন্তব্য জানতে চাই, এবং বিশেষ করে শুনতে চাই বাংলাদেশ যে সিদ্ধান্ত নিচ্ছে সেটিকে কি আপনি সঠিক সিদ্ধান্ত মনে করেন নাকি ভুল সিদ্ধান্ত মনে করেন? এখানে দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে, ইনিশিয়াল রিয়াকশন হিসাবে সরকার যে রিয়াকশন দিয়েছে আমি এটাকে সমর্থন করি। কারণ হচ্ছে, মুস্তাফিজকে ওইখানে ডেকে নিয়ে যাওয়ার পরে, চুক্তিবদ্ধ করার পরে আপনি তাকে যেভাবে বাদ দিয়েছেন, এবং সেই বাদ দেওয়ার পিছনে আসলে কোনো যুক্তি নেই, এটা অনেকটাই আবেগ। সেখানকার যে মব, সেই মবদের এক ধরনের প্রেসারে তাকে বাদ দেওয়া হয়েছে। তো স্বাভাবিক, এখানে আমাদের বাংলাদেশে আমরাও যেহেতু একটা মব শাসিত সরকার, আমাদেরকে আমাদের মবের প্রেসার শুনতে হয় এবং সেই প্রেসারের রিয়াকশন দিতে হয়। এটা হচ্ছে এক ধরনের রিয়াকশন। কিন্তু আমরা এজ এ স্টেট, এজ এ নাগরিক এই দেশের, আমরা মনে করি আমাদের যে খেলোয়াড়ের উপরে যে কাজটা করা হয়েছে এটা অন্যায় হয়েছে। এর প্রতিক্রিয়া দেখানো বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এবং ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রয়োজন, সেটা দেখানো হয়েছে। এবং সেটা কিছু জায়গায় বাস্তবতা আছে, যেমন ধরেন আইপিএল কে আমি এখন টেলিভিশন সম্প্রচার করতে দিব না, এটা করার মাধ্যমে আমি তাদের আর্থিক একটা প্রেসার দিচ্ছি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার একটা চেষ্টা করছি। সেটা হয়তো একটু হয়তো বেশি প্রতিক্রিয়া মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু আমার কাছে মনে হয় এই সময় সেটা খুব একটা অবাস্তব পদক্ষেপ নয়। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, এখন আমরা ভেন্যু পরিবর্তন করছি এবং ভারতে খেলতে যেতে চাই না, এইটাও আইসিসির সাথে একটু, মানে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাপ্রোচটা খুব ভালো হয় নাই, অ্যাপ্রোচটা সুন্দর হয় না। এবং আপনি দেখেছেন যে তামিম ইকবাল যেটা বলেছেন, যে ক্রিকেট বোর্ড আসলে কিন্তু সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের মতো না, যে আপনি রাতের বেলা ম্যাজিস্ট্রেটকে ঘুম থেকে ডেকে তুলে জামিন দিয়ে দিবেন, ওই জিনিস আর ক্রিকেট বোর্ড এক জিনিস না। তো এটা আবার এখন যারা নতুন সরকারে এসেছেন, এদের বুঝবুদ্ধি কম, তাদের তো অভিজ্ঞতাও কম, উৎসাহ বেশি, ওনারা হয়তো এটা বুঝেন নাই। কিন্তু এটাকে একটু প্রপার চ্যানেলে যদি আমরা পরিচালিত না করি, যে মুশকিলটা তৈরি হবে। কারণ এই সরকার হয়তো আরো 1 মাস বা 1.5 মাস আছেন, তারপরে যারা আসবে না, বাংলাদেশ তো একটা সময় একটা স্বাভাবিক সুস্থ অবস্থায় ফিরবে, এই মবক্রেসি তো আর থাকবে না সব সময়, বিশেষ করে নির্বাচনের পরে এবং অন্যান্য সময় দীর্ঘমেয়াদী ভাবে, যাতে আইসিসির সাথে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এবং বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি না হয় সেটা আমাদের দেখতে হবে। ফেসবুকে হাততালি পাওয়ার জন্য কিছু কাজ করাই যায়, কিন্তু সেটা যাতে দেশের ক্ষতি না হয় একদম সেটা সেই স্পষ্ট, মানে ভাবটা সুনির্দিষ্ট রেখে করে দিতে যদি হবে। বলেন যে কোন কোন সিদ্ধান্ত আপনার মনে হচ্ছে সঠিক আর কোন কোন সিদ্ধান্ত আপনার মনে হচ্ছে ঠিক না। এটা হচ্ছে স্টেট টু স্টেট। যদি আপনি ধরেন দেশ টু দেশ, ভারত আমাদের একজন খেলোয়াড়কে এক ধরনের বহিষ্কার করেছে, হুম। আপনি তার বিরুদ্ধে গিয়ে বলছেন যে আইপিএল টেলিভিশনের সম্প্রচার করবেন না, এই প্রতিবাদ আপনি দেখাতে পারেন। হুম। এবং আপনি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আপনার মানে উদ্বেগ দেখাতে পারেন, আপনি ক্ষোভ প্রকাশ করতে পারেন, এটা স্টেট টু স্টেট। কিন্তু আপনি কি করছেন, আপনি আইসিসির একটা ভেন্যু পরিবর্তন করতে যাচ্ছেন, এবং এইটার পিছনে খুব একটা লজিক্যাল শক্তি আপনি দেখাতে পারছেন না। মানে হুম। আপনি যেভাবে করছেন এটা হচ্ছে খুব ক্ষুব্ধ অবস্থায়। এটাকে যদি আপনি না, কিন্তু অন্যভাবে এই বলেন, এই খুব যে যুক্তি স্বাভাবিকভাবে দিচ্ছে এখন যে তো আরিফ দেশে। জেবতিক, এই যে যুক্তি দিচ্ছে যে মোস্তাফিজ একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারছে না ভারত, তাহলে পুরো ক্রিকেট টিম আমরা কোন নিরাপত্তায় পাঠাবো, এই যে একটা যুক্তি দিচ্ছে, এই যুক্তিটা কি ভুল? না না, যুক্তিটা ভুল নয়, কিন্তু যুক্তির অ্যাপ্রোচটা ভুল। এটা বোঝাই যাচ্ছে যে আপনি রাগ করে দিচ্ছেন। মানে এই জিনিসটাই আপনাকে ঠান্ডা মাথায় খেলতে হবে। আন্তর্জাতিক পলিটিক্স খেলা আর ওই যে অমুক তমুক ছিঁড়ে ফেল বলে স্লোগান দেওয়া এক জিনিস না, আপনাকে এটা বুঝতে হবে। একই জিনিস আমরা কিভাবে দেখি, ধরেন জাতিসংঘের ভিতরে যখন বৈঠকে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে কিন্তু খুব দ্বিমত প্রকাশ করে, কিন্তু সেই দ্বিমতটা প্রকাশ করার আগে খুব শোভন সুন্দর ভাবে বলে তারপরে বলে আমি এটা মানলাম না। এই অ্যাপ্রোচটা আপনাকে দিতে হবে। আপনার তো মব, তো আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের সাথে তো মব চালাতে পারবেন না। এটা যদি বলতেন যে ভারত একজনকে বাদ দিয়েছে সিকিউরিটি কনসার্ন দেখে, আমি 12 জন, আমার তো ন্যাশনাল অ্যাসেট ভাই, আমার হুম। প্লেয়াররা তো আমার সম্পত্তি, আমি তো এই সম্পত্তি নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে পারবো না, রিস্ক নিতে পারবো না। কিন্তু এটা এইভাবে করা হয় না। এটা বলাই হয়েছে যে ভারত একজনকে বহিষ্কার করেছে, এখন আমি এই করবো সেই করবো, এবং কতটুকু করতে পারবেন সেটা দেখার বিষয় আছে। এবং আপনি তো আপনি যদি প্লেয়ারদেরকে বিমানে তুলে না দেন, তাহলে তো পাঠালেনই না প্লেয়ার, এটা তো কোনো সমস্যা না। কিন্তু মুশকিল হচ্ছে দীর্ঘমেয়াদে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতি করে কিনা, এটা ভেবে ঠান্ডা মাথায় একই প্রতিবাদ বা একই, যদি আমি প্রতিশোধ শব্দটা ব্যবহার করি, সেটা খুব মিষ্টি হেসে হুম। সুন্দরভাবে করা উচিত ছিল। এই অ্যাপ্রোচটা এরা করতে পারছে না, বিকজ মবকে খুশি করতে জি, হচ্ছে। একদম স্পষ্ট। মানে সিদ্ধান্তের বিষয়ে আপনি বিষয়টি না, অ্যাপ্রোচের বিষয়ে আপনি একটা আপত্তি জানাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। আমি একটু সামারি করি এটাকে। আমার কাছে মনে হয় নাম্বার ওয়ান হচ্ছে যে
প্রতিক্রিয়া দেখানো ঠিক আছে, আমরা অবশ্যই আমাদের প্লেয়ারের সাথে থাকবো, রাষ্ট্র হিসাবে জাতি হিসাবে এটা আমাদের দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে এই প্রতিক্রিয়ার ভারতের সাথে যে প্রতিক্রিয়া যে অংশটুকু দেখানো হচ্ছে এটার সাথে আমি একমত। আইসিসির সাথে আমরা এখন যে জায়গাটা যেতে যাচ্ছি এটার অ্যাপ্রোচ নিয়ে আমার আপত্তি আছে, ওভারঅল আপত্তি জানানোর পক্ষে আমি।